সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে শীতের পোশাকের বেচাকেনা। নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন শীতের প্রকোপ বাড়ায় শীতের পোশাক বেচাকেনা কেমন দেখছেন? আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 95 ভাগ এবং কুয়াশার দৃষ্টিসীমা 500 মিটারের মধ্যে রয়েছে। যদিও কুয়াশা কম রয়েছে, তবে শীতের তীব্রতা আমরা দেখেছি যে সকালের দিকে খুব বেশি ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা কমছে এবং সন্ধ্যার দিকে আবার শীতের তীব্রতা বাড়ে, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আমরা দেখেছি যে আমি রয়েছি যশোর যে কালেক্টর মার্কেটে, এখানে আমরা দেখছি যে শীতের যে পোশাক সেটি বিক্রি হচ্ছে। বিশেষ করে যে পুরনো যে পোশাকগুলো রয়েছে সেই একটু বিক্রি হচ্ছে। এই মাসের আগে থেকে কিন্তু এখানে পোশাক বিক্রি হচ্ছে এবং যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দামটি অনেক বেশি রয়েছে। বিশেষ করে একটি জ্যাকেটের দাম আগে যেখানে 200 টাকা ছিল, সেখানে বর্তমানে 500 টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে যারা দোকানদার রয়েছে তারা বলছেন যে বিভিন্ন কারণে কিন্তু এই বেলের দাম, অর্থাৎ এই যে পোশাকের দাম সেটি বেড়ে গেছে। বিশেষ করে যে বিভিন্ন স্থান থেকে যে পোশাকগুলো আসে, অর্থাৎ দেশের বাইরে থেকে এই যে পুরনো পোশাক এইগুলো এখানে আসে এবং সেগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছর সব জিনিসের দাম বেশি, সেই তুলনায় পোশাকের দামটিও বেশি, তাই এমনটি তারা বলছেন। তবে সহনীয় পর্যায়ে রয়েছে, যে নতুন পোশাক রয়েছে তার চেয়ে অনেক কম দামে ভালো মানের পোশাক পাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার দোকানিরা। তবে যারা ক্রেতা রয়েছে তারা এই কথা মানতে নারাজ। তারা বলছেন যে বিভিন্ন গরিব মানুষ, বিভিন্ন যারা কম আয়ের মানুষ, তারা এই মার্কেট গুলোতে আসে। সেক্ষেত্রে এভাবে দাম বেশি থাকলে তাদের সমস্যা হয় এবং তাদের যে ক্রয় সেটি তারা করতে পারে না। সব মিলে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ছে, পাশাপাশি যে হাসপাতালগুলো রয়েছে হাসপাতালগুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, এমনটি আমরা দেখেছি। সব মিলে এই বিকিকিনি চলছে, সামনের দিনগুলোতে হয়তো আরো বিকিকিনি বাড়বে, এমনটি জানিয়েছেন যারা দোকানদার রয়েছেন তারা। এই ছিল এখান থেকে আমার কাছে বেচকিনির সর্বশেষ খবর। সাবিন। যশোর থেকে শীতের পোশাক বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। দেখছেন জনপদে।